মনে চাই, প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ছবিটা কি বদলাবে না? আবারও হেনস্থার শিকার গায়িকা মধুবন্তী মুখার্জি। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের লালন উৎসবে ঘটল এই ঘটনা। স্টেজে উঠে এক দর্শক তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে বলেন, জাতপাতের গান আমরা শুনবো না, ধর্ম নিয়ে গান গাইবেন না, অন্য গান করুন। তাহলে এই রাজ্যের শিল্পীর কি কোনো স্বাধীনতা নেই? এর আগেও লগ্নজিতা চ্যাটার্জিকেও একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। কেন হচ্ছে বারবার একই জিনিস? মমতার রাজ্যের শাসন ব্যবস্থা বলে কি সত্যিই কিছু আছে? ঠিক কি হয়েছিল সেদিন? প্রথমে ওনারা সংবর্ধনা দেন, যেটা প্রত্যেকটি স্টেজেই হয়ে থাকে, এবং আমি স্টেজে উঠি। অত্যন্ত ভালো পরিবেশ, শ্রোতারা অত্যন্ত ভালো, কমিটি মেম্বার্সরা খুব ভালো। তো আমার সিলেকশনের মধ্যে একটি গান থাকে শাহ আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও। তো সেই গানটি পুরোটাই গাই, এবং শ্রোতারা আমার সঙ্গে রীতিমতো পুরো গানটাই গান। তো গাওয়ার পর হঠাৎ দেখলাম একজন ব্যক্তি স্টেজে উঠে এলেন, উঠে এসে আমার হাত থেকে মাইক্রোফোনটা প্রায় কেড়েই বললেন, আমরা এই জাতপাতের গান শুনতে চাই না, আমরা কোনো ধর্মের গান শুনবো না, আপনি অন্য গান করুন। এই ঘটনার পরেও এফআইআর করেননি কেন? এফআইআর ওনাদের রিকোয়েস্ট আমি করিনি, যথেষ্ট চাপ আসার পরও আমি করিনি। আমার টিম মেম্বার্সরা বলেছেন তোর করা উচিত, অবশ্যই স্টেপ নেওয়া উচিত, কিন্তু যেহেতু ওখানকার হেড স্যার আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি করিনি। কিন্তু আমার মনে হয় যে ওনারা যদি একটা ওনার ক্ষমা চাইবার একটা ভিডিও যদি আমাকে দিতেন, যে পার্সোনালি যে আপনি এটা পোস্ট করবেন না, উনি খুব দুঃখিত, উনি আপনাকে এটা বলতে চাইছে, আমি দিলাম, বা লিখিত কোনো কিছু হলে আমার একটু ভালো লাগতো। দর্শক আপনার মাইক কেড়ে নিল, আপনি কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন? আপনার প্রথম প্রতিক্রিয়া কি ছিল? প্রথমে তো আমি হতবাক হয়ে যাই যে এরকম একটা ইনসিডেন্ট আমার জীবনে প্রথম। আমি নই, আমার মিউজিশিয়ানস আমার সঙ্গে যারা ছিলেন প্রত্যেকেই প্রায় অবাক হয়ে যায়, এরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। তারপর প্রতিক্রিয়া এটাই হলো যে আমার মনে হলো স্টেজ থেকে নেমে যাই, কিন্তু ওখানকার যে কমিটি মেম্বার্স এবং যিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, গৌতম বিশ্বাস, উনি সঙ্গে সঙ্গে স্টেজে ওঠেন এবং মাইক্রোফোন নিয়ে বলেন, আমি কমিটির পক্ষ থেকে অত্যন্ত দুঃখিত, আমরা ক্ষমা চাইছি, আর যিনি এই রকম আচরণ করেছেন তাকে বলেন যে যার পোষাবে না তিনি বেরিয়ে যাবেন, শিল্পী তার মনের মতো অনুষ্ঠান করবেন। এবং এফআইআর করার জন্য আমি ভেবেছিলাম এফআইআর করব, কিন্তু ওনারা এতভাবে রিকোয়েস্ট করলেন, আমি আর সেই জন্য করিনি। আপনি কি আপনার শারীরিক নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন? হ্যাঁ, সে তো খানিকটা তো চিন্তিতই, কারণ আমি যত না চিন্তিত, আমার বাড়ির লোক বেশি চিন্তিত। মানে আমার মা, আমার বাড়িতে যারা থাকে, আমার মেয়ে, তারা বেশি চিন্তিত যে আর ওরা বলছে যে আর অনুষ্ঠান নিও না এখন আপাতত। আমি খুব একটা ভয় পাচ্ছি না, কারণ যে ঘটনাই ঘটুক ভবিষ্যতে আমি ঠিক বেরিয়ে আসবো, সেই কনফিডেন্স আমার আছে। কিন্তু একটা চিন্তা ভাবনা থেকেই যাচ্ছে যে গান বাজনার দিক থেকে চিন্তা ভাবনা, যেটা আজকে আমাদের বাধা দেওয়া হচ্ছে, আমাকে বাধা দেওয়া হলো, লগ্নজিতা ম্যামকে বাধা দেওয়া হয়েছে, পল্লবদার শো ক্যান্সেল হয়েছে, এটা যদি রিপিটেডলি হতেই থাকে তাহলে ইন ফিউচার তো আমরা সেই যে মানুষগুলো আমাদের বাধা দিচ্ছে তাদের হাতের পুতুল হয়ে গেলাম। মানে তারা যা বলবেন আমাদের তাই করতে হবে। আপনার কি মনে হয় না পারফর্মিং শিল্পীদের দর্শকদের কাছ থেকে অনেক হেনস্থা সহ্য করতে হয়? লোকজন অল্প হলেও চিনেছেন আমাকে, তো সেই ক্ষেত্রে সেই ঘটনা আমার সঙ্গে এখন আর ঘটে না। আর আমি অত্যন্ত সিলেক্টিভ কাজকর্ম করি, সব কাজ আমি করি না। আগে যেটা করতাম যে সব রকম স্টেজে গান গাইতাম, এখন সেটা করি না, এখন আমি খুব সিলেক্টিভ কাজকর্ম করি।
তো সেই ক্ষেত্রে অনেকটাই কম, কিন্তু এরকম ইনসিডেন্টটা তো ঘটে, মানে 100টায় তো 2টো এরকম ঘটে, সেটা ঘটে। সেটা মেল ফিমেল বলে নয়, সবার সঙ্গেই ঘটে। যদি নির্বাচনের সময় না হতো তাহলে কি আপনি এই ঘটনার সম্মুখীন হতেন? এটা কি কোনো সাধারণ ঘটনা? না, রেগুলার ঘটনা তো নয়। রেগুলার ঘটনা হলে তো বিগত 18 বছর ধরে আমি গান গাইছি, এরকম ইনসিডেন্ট হতো কোনো না কোনো দিন, কিন্তু সেটা তো ঘটেনি, এখন ঘটছে। কেন ঘটছে? কারণ যে মানুষগুলো অন্যায় করছেন তাদের ঠিক পানিশমেন্ট দেওয়া হচ্ছে না।